শ্রীমদ্ ভগবদ্গীতা এটি এক পরিপূর্ণ জীবন দর্শন, যা মানুষকে সঠিক জীবন ধারণের শিল্প শিক্ষাকে দেয়। এই মহিমান্বিত গ্রন্থ আমাদের জীবনের প্রতিটা বাঁকে, প্রতিটি সিদ্ধান্তে পথপ্রদর্শক হিসাবে কাজ করে। এটি আমাদের ধর্ম, কর্ম, প্রেম এবং ত্যাগের গভীর মর্মবাণী শোনায়। গীতার জ্ঞান শুধু আমাদের এই নশ্বর জীবনের জন্য নয়, বরং মৃত্যুর পরবর্তী অনন্ত যাত্রাকেও আলোকিত করে। এই গ্রন্থ এক সামগ্রিক জীবন বিধান, এবং যে ব্যক্তি এর প্রদর্শিত পথে চলে সে তার মনুষ্য জন্মকে সার্থক করে তোলে। গীতায় মোট 18টি অধ্যায় আর 700টি শ্লোক রয়েছে। এই বিশাল জ্ঞান ভাণ্ডার সম্পূর্ণ পাঠ করা আর তার অন্তর্নিহিত অর্থকে অনুধাবন করা অনেকের পক্ষেই সময় সাপেক্ষ আর কঠিন। তাই আজকের এই বিশেষ পর্বে আমরা গীতার সেই অমৃতবাণীগুলির গভীরে প্রবেশ করব, যেগুলি আপনার জীবন দৃষ্টিকে সম্পূর্ণরূপে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তাই এই কথাগুলি যদি আপনি প্রতিদিন শোবার আগে শোনেন বা মনন করেন, তাহলে আপনার জীবনে এক অভূতপূর্ব আধ্যাত্মিক জাগরণ ঘটবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ঠিক যেমন এক বিন্দু আলো গভীর অন্ধকারকে দূর করার জন্য যথেষ্ট, ঠিক তেমনি সত্য আপন শক্তিতেই মহিমান্বিত এবং চিরভাস্বর। তাই জীবনের যে কোনো পরিস্থিতিতে মানুষের উচিত সত্যের পথকে আঁকড়ে ধরা। মৃত্যু এই জীবনের এক চরম এবং অপরিবর্তনীয় সত্য। এই সৃষ্টি যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই জন্ম মৃত্যুর চিরন্তন ঘুরে চলেছে। যেমন মানুষ তার পুরনো জীর্ণ বস্ত্রকে পরিত্যাগ করে নতুন পোশাক ধারণ করে, ঠিক একই রকমভাবে আত্মাও পুরনো আর জীর্ণ শরীরকে ত্যাগ করে নতুন এক শরীরে আশ্রয় নেয়। তাই প্রকৃতির এই নিয়মকে ভয়হীনভাবে গ্রহণ করাই বিচক্ষণতার পরিচয়। যিনি প্রকৃত জ্ঞানী, তিনি জীবিতের জন্য আনন্দ বা মৃতের জন্য শোক করেন না, কারণ তিনি জানেন যার জন্ম হয়েছে তার মৃত্যু অনিবার্য, আর যার মৃত্যু হয়েছে তার পুনর্জন্মও নিশ্চিত। কর্মই জীবনের সর্বোচ্চ ধর্ম এবং মানুষের প্রধান পরিচয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে। কর্ম না করে এক মুহূর্ত থাকা সম্ভব নয়। তাই ফলের আকাঙ্ক্ষা না করে কেবল নিজের কর্তব্যকে পালন করে যাওয়াই শ্রেষ্ঠত্বের লক্ষণ। ক্রোধ মানুষের বিনাশের কারণ। ক্রোধ থেকে মোহ জন্মায়, মোহ থেকে স্মৃতিভ্রম, স্মৃতিভ্রম থেকে বুদ্ধিনাশ, আর বুদ্ধিনাশ হলেই মানুষের পতন হয়। ক্রোধের মুহূর্তে মানুষ নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং এমন কাজ করে বসে যার জন্য পরে অনুশোচনা করতেই হয়। তাই মনকে সংযত রাখা অত্যন্ত জরুরি। আজ যা তোমার অধিকারে আছে, ভেবে দেখো গতকাল তা অন্য কারো ছিল, আর আগামীতে তা অন্য কারো হয়ে যাবে। তুমি এই পৃথিবীতে শূন্য হাতেই এসেছিলে আর শূন্য হাতেই ফিরে যাবে। মনকে নিয়ন্ত্রণে রাখা জীবনের সবচেয়ে বড় সাধনা। মানুষের মন বাতাসের চেয়েও বেশি চঞ্চল আর অস্থির। এই মনই মানুষকে কামনা বাসনার দিকে টেনে নিয়ে যায়। যে ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার শক্তি কেন্দ্রীভূত হয় এবং সে যে কোনো কাজে সাফল্য লাভ করে। যে মনকে জয় করেছে সে লোভ, মোহ আর ভয় থেকে মুক্ত হয়ে তার লক্ষ্যে স্থির থাকে। আর যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করতে না পারো, তবে সেই মনই তোমার সবচেয়ে ভয়ঙ্কর শত্রুতে পরিণত হবে। যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে সে ইহলোকে কিংবা পরলোকে কোথাও শান্তি পায় না। অতিরিক্ত সন্দেহ মানুষের মনকে অশান্ত করে আর তার সম্পর্কগুলোকে ভিতর থেকে ধ্বংস করে দেয়। বিশ্বাসই হলো সম্পর্কের মূল ভিত্তি। দেহের বাহ্যিক সৌন্দর্য কেবল চোখকে আকর্ষণ করে, কিন্তু আত্মার নির্মলতা আর স্বভাবের সৌন্দর্য হৃদয়কে জয় করে। তাই মানুষের চরিত্র আর স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত। কে কি করছে আর কেন করছে বা কিভাবে করছে, এই সব বিষয় থেকে নিজেকে যত দূরে সরিয়ে রাখবে, জীবনে ততটাই শান্তি থাকবে। জীবনে আমরা কতটা সঠিক বা কতটা ভুল তা মাত্র দুজন জানেন। একজন হলেন পরমাত্মা আর অন্যজন হলেন আমাদের অন্তরাত্মা। শ্রীকৃষ্ণ বলেন, যার মধ্যে জ্ঞানের অভাব আর ঈশ্বরের প্রতি আস্থা নেই, সে জীবনে কখনো প্রকৃত সুখ বা সাফল্যকে লাভ করতে পারে না। তার জীবন সর্বদা সংশয় আর ভয়ে পূর্ণ থাকে। মোহই সমস্ত দুঃখের মূল কারণ। মানুষ যত বেশি জাগতিক বিষয়ে আসক্ত হয়, সে তত বেশি দুঃখের জালে জড়িয়ে পড়ে। অতীতের জন্য অনুশোচনা করা আর ভবিষ্যতের জন্য অতিরিক্ত উদ্বিগ্ন হওয়া, এ দুটোই বর্তমানের আনন্দকে নষ্ট করে। বর্তমানের মুহূর্তকে সম্পূর্ণরূপে যাপন করাই প্রকৃত সুখ। যে তোমার পাশে বিশ্বস্তভাবে থাকে তার পাশে থাকো, আর যে তোমাকে প্রতারণা করে তাকে নীরবে ত্যাগ করো। যেখানে তোমার কোনো আত্মসম্মান নেই সেখানে কখনো যেও না, কারণ মানুষ তোমাকে দুর্বল ভেবে তোমার সৎ ব্যবহার করবে। যেমন অনুর্বর জমিতে ফসল জন্মায় না, ঠিক তেমনি
সংস্কারহীন পরিবারে বংশের বিনাশ হয়। যারা বলে তাদের হাতে সময় নেই, আসলে তাদের অগ্রাধিকারের তালিকায় তুমি নেই। কথা এমনভাবে বলো যেন তা ফিরিয়ে নিতে হলে তাতে তিক্ততা না থাকে। নিজের মধ্যে কিছুটা আত্মসম্মান থাকা জরুরি, নইলে মানুষ তোমাকে এমন জায়গায় আঘাত করবে যেখানে তুমি সব থেকে বেশি দুর্বল। যতক্ষণ না তুমি নিজেকে পরাজিত বলে স্বীকার করছো, ততক্ষণ এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না। দুর্বল তুমি নাও, দুর্বল হয় তোমার সময়। আর সময় পরিবর্তনশীল, তা সবারই একদিন বদলায়। তুমি শুধু নিজের কর্মে অবিচল থাকো। যে কখনো কষ্টের সম্মুখীন হয়নি, সে কখনো নিজের ভিতরের শক্তিকে কখনোই অনুভব করতে পারবে না। যারা অন্যের বেদনাকে অনুভব করে, যাদের হৃদয়ে দয়া আছে, আর যারা অন্তর থেকে সকলের মঙ্গল কামনা করে, তাদের আর পুনর্জন্মের প্রয়োজন হয় না। তারা মোক্ষ লাভ করে। কাউকে কিছু দান করার পর অহংকার করো না। কে বলতে পারে তুমি দান করছো নাকি তোমার পূর্বজন্মের কোনো ঋণকে পরিশোধ করছো? অহংকারী মানুষের বংশ, ঐশ্বর্য আর সন্তান, এই তিনটি বিষয় একদিন হারিয়ে যায়। বিশ্বাস না হলে রাবণ, দুর্যোধন আর কংসের কাহিনীকে স্মরণ করো। যদি কাউকে বিশ্বাস করতেই হয়, তবে তার হৃদয় দিয়ে করো, অহংকার ছাড়া। কারণ গীতা শেখায়, যা শাশ্বত তা হলো আত্মা, আর যা সত্য তা হলো ধর্ম, আর যা পথ দেখায় তা হলো ঈশ্বর। তাই মানুষের উপর কথা নয়, তার কাজের উপর মনোযোগ দাও। ক্রোধের মুহূর্তে একটু থেমে যাওয়া আর ভুলের সময় একটু নত হওয়া, এই দুটি অভ্যাস জীবনকে অনেক সহজ আর সুন্দর করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে তত্ত্বগতভাবে জানতে পারে, সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায়। যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান লাভ করে আর সেই অনুসারে জীবনযাপন করে, তার সমস্ত পাপকর্মের প্রভাব বিলীন হয়ে যায়। যা তোমার ভাগ্যে লেখা আছে তা তোমার দিকে ধেয়ে আসবেই, আর যা তোমার ভাগ্যে নেই তা তোমার কাছে এসেও দূরে চলে যাবে। যেমন প্রবল বাতাস একটি নৌকাকে তার পথ থেকে বিচ্যুত করে, ঠিক তেমনি মানুষের লাগামহীন কামনা বাসনা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে দেয়। যে ব্যক্তি সুখ দুঃখ, মান অপমান, জয় পরাজয়ে স্থির থাকতে পারে, সেই ব্যক্তি ভগবানের পরম প্রিয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই জগৎ আমারই সৃষ্টি, এই মায়া আমার একটি রূপ। আমি এই বিশ্বের সৃষ্টি আর পালন আর সংহার করি। আমি অতীত, বর্তমান আর ভবিষ্যতের সকল প্রাণীকে জানি, কিন্তু আমাকে সম্পূর্ণরূপে কেউই জানে না। বুদ্ধিমান মানুষ যখন কোনো সম্পর্ক শেষ করে দেয়, তখন বুঝতে হবে তার আত্মসম্মানে গভীর আঘাত লেগেছে। ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে প্রস্তুত থাকে, আর অহংকার সর্বদাই ক্ষমা শুনতে চায়। তুমি যতই ভালো কাজ করো না কেন, মানুষ তোমার খারাপ দিকটাই বেশি মনে রাখবে। তাই কে কি বলছে তা নিয়ে মাথা ঘামিও না। যতটা সম্ভব মৌন থাকো, কারণ অধিকাংশ পাপ মানুষের জিহ্বা থেকেই জন্ম নেয়। কাউকে ধোঁকা দেওয়া এক প্রকার ঋণ, যা একদিন অন্য কারোর হাত ধরে তোমার কাছেই ফিরে আসবে। কখনো সেই মানুষকে বিশ্বাস করো না যারা সময়ের সাথে সাথে গিরগিটির মতো তাদের স্বভাবকে পরিবর্তন করে। কখনো নিজের জীবনকে অন্যের জীবনের সঙ্গে তুলনা করো না। এটা মনে রেখো, তুমি যেমন ঠিক তেমনভাবেই তুমি অনন্য আর শ্রেষ্ঠ। প্রত্যেককে জীবনে পরিবর্তন হওয়ার সুযোগ দেওয়া হয়, কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় কোনো সুযোগ পাওয়া যায় না। যা হওয়ার তা হবেই, আর যা হওয়ার নয় তা শত চেষ্টাতেও হবে না। যার মনে এই বিশ্বাস স্থির হয়ে যায়, তার জীবনে কোনো উদ্বেগ থাকে না। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না, তার ফল দেরিতে হলেও অবশ্যই পাওয়া যায়। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যা থেকে কোনো শিক্ষা লাভ করা যায় না। তুমি আজ যা করছো তার ফল তুমি আগামীকাল অবশ্যই পাবে, আর আজ যা তোমার কাছে আছে তা তোমার পূর্বজন্মের কর্মের ফল। কার সঙ্গে কখন আর কতটুকু কথা বলতে হবে, যদি তুমি এই শিল্প শিখে নিতে পারো, তবে বুঝে নিও তুমি জীবনকে অর্থপূর্ণ করে তুলেছ। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি সুযোগ পাও, তবে কারো স্বার্থের কারণ না হয়ে তার সারথি হও। যার হৃদয়ে ধর্মে পূর্ণ, সে ধর্মের পরামর্শ দেয়, আর যার হৃদয় অধর্মে পূর্ণ, সে অধর্মের পথ দেখায়। মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা মানে না বলেই সবচেয়ে বেশি দুঃখী হয়। সঠিক সময় এলে প্রত্যেকেই সব কিছু পায়, কিন্তু সময়ের আগে পাওয়ার আকাঙ্ক্ষাই মানুষের দুঃখের প্রধান কারণ। যারা প্রথমকে অবহেলা করে তারা মূর্খের মতো কাজ করে, কারণ প্রথমই হলো যে কোনো কিছুর ভিত্তি। সম্পর্কে নিয়মিত যোগাযোগ তাকে শক্তিশালী করে, আর অনিয়মিত দূরত্ব তাকে ভেঙে দেয়। মানুষ তার বিশ্বাস দ্বারা নির্মিত হয়, সে যেমন বিশ্বাস করে সে ঠিক তেমনি হয়ে ওঠে। এই জগতে ভাগ্যের চেয়ে বেশি আর সময়ের আগে কেউ কিচ্ছু পায় না। জীবনে বাক সংযম থাকা অত্যন্ত জরুরি, কারণ কথার আঘাতের ক্ষত সহজে শুকায় না।
ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সত্য সর্বদা জলের উপর তেলের বিন্দুর মতো। তুমি যত মিথ্যার জল দিয়েই তাকে ঢাকার চেষ্টা করো না কেন, সে উপরেই ভেসে উঠবে। কখনো কাউকে চরম আনন্দের মুহূর্তে কথা দিও না, কিংবা প্রচণ্ড ক্রোধে উত্তর দিও না, আর গভীর দুঃখে কোনো সিদ্ধান্ত নিও না। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে, তবে মন খারাপ করো না, কারণ সে তোমার আসল মূল্যই জানে না। যে সম্পর্ক আমাদের কাঁদায় তার চেয়ে গভীর আর কিছুই হয় না, আর যে সম্পর্ক আমাদের কাঁদতে কাঁদতে একা ফেলে যায় তার চেয়ে দুর্বল আর কিছু নেই। কিন্তু যে সম্পর্ক সব খারাপ সময়েও টিকে থাকে তার চেয়ে বড় আর কিছুই হয় না। কৃষ্ণ বলেন, যে দূরে থেকেও হৃদয়ে থাকে সে আপন, আর যে পাশে থেকেও হৃদয়ের জায়গা পায় না সে পর। মানুষ সবসময় নিজের ভাগ্যকে দোষারোপ করে, কিন্তু সে এটা জানে না যে ভাগ্যের চেয়েও বড় হলো তার নিজের কর্ম, যা একমাত্র তার নিজের হাতেই থাকে। বুদ্ধিমান সেই ব্যক্তি যে অন্যকে দেখে ঈর্ষা করে না, বরং তাদের গুণ থেকে শিক্ষা গ্রহণ করে। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়। মৃতদেহ শ্মশানে রেখে আপনজনেরাই প্রশ্ন করে আর কত সময় লাগবে। জীবনে কষ্ট আসাও জরুরি, কারণ কেবল আনন্দ দিয়ে জীবনের গভীরতাকে কখনোই বোঝা যায় না। জীবনের সত্য উপলব্ধি কষ্ট থেকেই আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মনের শান্তির চেয়ে বড় সম্পদ এই জগতে আর কিচ্ছু নেই। যে মানুষ নিজের মনকে শান্ত রাখতে শিখেছে সেই প্রকৃত ধনী। সময় কখনো মানুষের বানানো পথে চলে না, মানুষকেই সময়ের পথে চলতে হয়। এটাই নিয়তি। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তন না করে শুধু পরিস্থিতিটাকেই পাল্টাতে চাই। সময়, বন্ধু আর সম্পর্ক, এই তিনটে জিনিস আমরা বিনামূল্যে পাই, কিন্তু এদের আসল মূল্য আমরা তখনই বোঝা যায় যখন আমরা এগুলোকে হারিয়ে ফেলি। কিছু যন্ত্রণা আছে যা মানুষকে শান্তিতে বাঁচতে দেয় না, আবার কিছু দায়িত্বও আছে যা মানুষকে মরতেও দেয় না। তুমি যত ভালোই কাজ করো না কেন, তোমার প্রশংসা সম্ভবত শ্মশানেই শোনা যাবে। যদি কাউকে একবার ক্ষমা করো তবে তুমি মহান, দ্বিতীয়বার ক্ষমা করলে তুমি একজন নরম হৃদয়ের মানুষ, কিন্তু তৃতীয়বার একই ভুলের জন্য ক্ষমা করলে তবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান। একবার যদি তা হারিয়ে যায়, পৃথিবীর কোনো ধনসম্পত্তি দিয়েও তাকে আর ফেরত পাওয়া যায় না। সংসারের সাথে জড়িয়ে থাকার মধ্যে যতটা সুখের আভাস থাকে, ঠিক ততটাই দুঃখ লুকিয়ে থাকে। কিন্তু সংসার থেকে নির্লিপ্ত হতে পারলে যে সুখ আসে তা একটানা এবং নিখুঁত আনন্দ দেয়। ঈশ্বর যদি তোমার চাওয়ার মতো কিছু না দেন, তবে রাগ করো না, কারণ তিনি সবসময় এমন জিনিস দেন যা তোমার জন্য সবচেয়ে উপযুক্ত, যদিও তোমার তা পছন্দ নাও হতে পারে। জীবনে এমন একজন মানুষের থাকা দরকার যার কাছে মনের কথা বলার জন্য শব্দের প্রয়োজন হয় না। সম্ভবত তাকেই বলে পরমাত্মা। মানুষের সঙ্গে এমন ব্যবহার করো যেন কেউ যদি তোমার বিরুদ্ধে কিছু বলে তবুও যেন কেউ না বিশ্বাস করে। সম্পর্ক শুধুমাত্র তার সাথেই গভীর হয় যার সঙ্গে আমাদের পূর্বজন্মের কোনো আত্মিক সংযোগ থাকে, নইলে এই বিশাল পৃথিবীর ভিড়ে কে কাকে চেনে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমি বিধাতা হয়েও বিধির বিধানকে পাল্টাতে পারিনি। আমার ইচ্ছা ছিল রাধা, আমি চেয়েছিলাম মীরাকে, কিন্তু আমি হয়েছিলাম রূপকিনী। অস্ত্র কেবল শরীরকে আঘাত করে, কিন্তু শব্দ আত্মাকেও ক্ষতবিক্ষত করে। জীবনের অর্ধেক দুঃখ শুধু এই জন্যই আসে কারণ আমরা ভুল মানুষের থেকে আশা করি। একবার আশা করা ত্যাগ করে দেখো, জীবন শুধুই আনন্দময় হয়ে উঠবে। তো বন্ধুরা, যদি গীতার এই কথাগুলো আপনার মনকে ছুঁয়ে থাকে, তবে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, আর এই ধরনের জ্ঞানগর্ভ আলোচনা নিয়মিত শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।